হে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। অনেক দিন বাদে, প্রায় এক যুগ পরে আমি আর নীলাদ্রি খাবো হচ্ছে এখানে। আমারটা হচ্ছে স্পাইসি সুপি নুডল, নীলাদ্রিরটা হচ্ছে চিকেন বুলডাক। এখানে আছে কেএফসি চিকেন, আমার পছন্দের ফ্রাইজ, এটা হচ্ছে চিকেন পপকর্ন, সঙ্গে কোল্ড ড্রিঙ্কস। তুমি তোমার এটা একটুখানি মাখিয়ে মাখিয়ে নিতে না। হবে। হ্যাঁ, তো চলো। দেখো ধোয়া উঠছে। এটা থাম্বনেল নিয়ে নিলাম। চলো। বাবা তো ঝাল খেতে পারবে না, না? হেভি গরম। তোমার ওরে তোমার বাবা, এটা কত বড় গো! তোমার নুডলটা ভালো হয়েছে, দেখো। স্যুপটা খাই আগে। বাবা, হেভি যা, ও মা গো, পড়ে গেল। কেমন খেতে? ঠান্ডা হয়ে গেছে না? এটা একটু মাখাতে হবে। না, মাখানো যাচ্ছে না। আমার এটা একটুখানি ছড়ানো জায়গায় আগে নেওয়া উচিত ছিল, তাহলে খেতে আরও বেশি ভালো লাগতো। সেই আগের দিনের মতো হয়ে গেছে। ঝোলটা গ্রেভিটা তলায় চলে গেছে। কি করছো? ঠেলা মারছো কেন? ভাই তো সে আমার নিজেকে চাইনিজ মুখ ব্যাংকারদের মতো মনে হচ্ছে। চাইনিজ না সাউথ কোরিয়া, যাই হোক একই রকম দেখতে। আমাকে আগের দিন জিজ্ঞেস করেছে অনেকে যে দিদি, ওয়ার্ল্ড কাপ শুরু হয়েছে, তুমি কার ফ্যান? আমার বড্ড বলতে লজ্জা লাগে। আমি না ফুটবল দেখি না, কারণ খুব একটা বুঝি না। আমি খুব ক্রিকেট ফ্যান। হুম। আমি শুধু সাউথ মেসিকে, কোরিয়া খেলছে তো। হ্যাঁ জানি, আমি শুধু মেসিকে চিনি, রোনাল্ডোকে চিনি, আর নেইমারকে চিনি, আর কাউকে চিনি না। আর মারাদোনাকে চিনতাম, কাউকে চিনি না। তিন দেশের তিনটে প্লেয়ারকে চিনে ফেলেছো, আর কি লাগবে আর? এটুখানি জানি রোনাল্ডো পর্তুগালের হয়ে খেলে, তাই আমার পর্তুগালকে ভাল লাগে, বাস। আর মেসি আর্জেন্টিনা। দি, তুমি পাটা আমি সোজা আমি করে দাও। কিচ্ছু করিনি। এটা আমার খুব তুমি পছন্দের নড়িয়েছো। ফ্রাইস, সঙ্গে থাকে চিজ। হুম, ব্যাপারটা হচ্ছে এইরকম দেখতে। একটু কাছে নিয়ে দেখা। আর আমি নুডলটা এত শখ করে বানালাম, খেতে পাচ্ছি না, এত ঝাল। না ঝাল না, মানে এত গরম। এটা কপাল গুনে আমারটা আগে বানানো হয়েছে। হুম, আমার তোমারটা ছড়ানো জায়গা না, ঠান্ডা হয়ে যাচ্ছে। হেভি খেতে। কোরিয়ার নুডলগুলো না খুব ভালো খেতে হয়। তুমি এরকম কোরিয়া চায়নার নাম শুনলে এরকম একটা অট্ট হাসি দাও কেন? না না, আমার মুড়িটা খাওয়ার টাইমে বলছে। হুম, তোমার একটা গন্ধ। এনার্জি ড্রিঙ্ক তো। ঠান্ডার দেশে গরম গরম নুডল। একবার খাও, এমন কিছু ঝাল নেই এটা। রুটটা একমাত্র দেখেছি লাচেন যাওয়ার পথে একটা দোকানে। ওরে বাবারে, এটা কি গো, কত বড় চিকেনগুলো! স্পেশাল দিয়েছে মনে হচ্ছে। আমার মনে হয় বুঝতে পেরেছি আমরা আজকে ভিডিও করবো। আর এগুলো উইংস, আমি একটা লেগ পিস খাবো।
বা হাত দিয়ে তুলছি কিছু মনে করো না, কারণ আমি দেখতে পাচ্ছি না। ওই না। লেগ তো হুম 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 কি বললে? আচ্ছা পান কেটে কেটে দিয়ে তুমি একটা খাওনি তো? হ্যাঁ দিয়েছে। এটার নিচে অনেকগুলো সস আছে, একটু চিলি অয়েল দিলে এর মধ্যে ভালো লাগতো। একটু চিলি অয়েল দিয়েছি। উফ বাবা কি গরম রে! ঠোঁটটা লাল হয়ে গেল না? আজ আমরা ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও করছি। প্রতিদিনই তো এটা দিয়েও করে। তো ভালোই লাগলো। আমি ভালো জিনিসই দিই তোমার। আর আমাকে খারাপ জিনিস না। দেখো আমি ঠেলিনি কিন্তু তুমি ঠেললে, আমার নামে দোষ দিয়ে দেবে। আমি ওটা এগোনোর জন্য বারবার যাচ্ছি। কি বাবা, কাঁটা চামচ দিয়ে খেতে অসুবিধা হচ্ছে, আর তারা চপস্টিক দিয়ে কীভাবে খেয়ে নিচ্ছে, পটপট করে ঘুরিয়ে ঘুরিয়ে খেয়ে নিচ্ছে। কাঁটা চামচে খাওয়া। হুম তুমি তো পপকর্ন চিকেনই খেয়ে যাচ্ছ। হুম, তুমি কি চিকেন লেগ পিস দাও? না কিন্তু ভাই বাবা আমাকে পাঠিয়ে দিলাম। আর না নেভে যেমন চ্যালেঞ্জ হচ্ছে আমার থেকে একটু নিয়ে বলছে তোমাকে ফার্স্ট করে দিলাম। থ্যাংক ইউ। রেখ। নিজের উপরে বাইরের যারা কেএফসি মুভমেন্ট করে ও তো ক্রাঞ্চি হয় কী করে? ওরাও তো বাড়িতে নিয়েই করে, আমাদের ট্রেনতে নিয়ে যায় কেন, মানে নিতেই যায় কেন? ওই দাঁড়িয়ে দাও। কী দেবো? ভালো লাগবে না। কী দেবো? হুম, কী দেবো? সস। একটা টমেটো সস খুলে দাও তো। হাত তো স্লিপ করছে, মুখ দিয়ে খুলে দেবো। খোলো, আমরাই তো খাবো। হুম ভালো লাগবে না। হুম, বাবা তিন ফুটন্ত আগ্নেয়গিরির মতো মনে হচ্ছে। আহ, কিন্তু খুব ভাল লাগছে খেতে। এক চামচ খাও, এক ফোঁটাও ঝাল নেই গো। না এখন এটা আমিও খেয়েছি। মা আমাকে বানিয়ে দিয়েছিল। হ্যাঁ আমার মেয়েও খুব ঝাল নুডল খেতে ভালোবাসে। আমি মাঝে মাঝে চিলি অয়েলটা একটু দিয়ে দিই।
মাইকটা অত নিচে আওয়াজ পাবে না, মাইকটা এখানে রেখে দাও। মাইকগুলো আমার মনে হয় ওয়্যার মাইক যেগুলো, ওগুলো তোমাকে বাঁচিয়ে দিলাম, বাঁচানো চেষ্টাটা আমার ভালো হয়ে গেল। তবে আজকে চিকেনগুলো ভালো দিয়েছে। না একটু ক্রাঞ্চি হয়, আসলে আমরা আবার একটু গুছাচ্ছিলাম তার জন্য হয়তো। একটু ঠান্ডা কাছে বন্ধু। এটা লেগ পিস না, খাবো না। আমরা এক পিস নিয়ে নাও। এখন লেগ পিস খায় না, এখন উইংস খায়। উইংস কিন্তু একদিক থেকে ভালো, মাংসও থাকে আর হাড়টা তুলনামূলক সফট হয়। সস নিয়েছো? উফ, মনে হচ্ছে আগ্নেয়গিরি খাচ্ছ তুমি। হ্যাঁ আগ্নেয়গিরি তো খাই, আমি তো রাক্ষসী জানো না। তো ঝাল খাও কিভাবে? পুতো না, হা করলেই ড্রাগনের মতো ধরে। অভ্যাস হয়ে গেছে ওদের। আমি তার অভ্যাস করবো না। মোটেই ঝাল নেই এটা। সত্যি তো আমিও তো খাই। আমি তো ঝাল তুই খাও তাড়াতাড়ি। এটা খেয়েছি। একটা লেগ পিস খাও, হুম, একটা লেগ পিস খাও। তুমি নাও না, আমি যেটা নিচ্ছি খাচ্ছি, খেতে থাকো, কি আছে। স্যুপটা ঝাল, নুডলটা ঝাল না। স্যুপটা খেতে হেভি লাগছে। ফন্ট খেও না, আমাকে একটু রোগা রোগা লাগছে না? হুম, তুমি তো রোগাই, আমি তো মোটা। তুমি তো একদম, আমার মেয়ে বলছে নীলাদ্রিকে চুল কেটে নাকি বাচ্চাদের মতো লাগছে। কি খুশি নীলাদ্রি, 10 বার করে জিজ্ঞাসা করছে। হুম। আমরা তো বাচ্চাই, আমরা কি এখনো বয়স হচ্ছে আমাদের, আমার এখনো মনের বয়স বাড়েনি। আমার তো মোটেই বাড়েনি। বয়স হয়ে গেছে গো। আমার মায়ের মা পুরো আমাদের শরীরের বয়স হচ্ছে, মনের বয়স বাড়ছে না। মন এখনো আমাদের ইয়ং। এটা সবার ক্ষেত্রেই একই। অনেকে বয়সের আগে বুড়িয়ে যায়, কোনো বুদ্ধি হয় না। আমাদের হচ্ছে হচ্ছে বয়স কি আছে। আমাদের মধ্যে এখনো জোশ আছে। সকালবেলা 7টায় উঠে মেয়েকে স্কুলে দিয়ে, আবার রাত্রিবেলা 11টার পর গাড়ি নিয়ে বেরিয়ে একটু ঘুরে ফিরে এসে শুয়ে আবার সকালবেলা উঠে স্কুলে যাওয়াটা। আমার যদি খাবারের ভিডিও না থাকতো, আমি যদি হাউস ওয়াইফ হতাম মানে প্রপার, মোহরের পড়াশোনার পিছনে আমি যখন দৌড়াচ্ছি আর সংসারের কাজ, যা পেরেছে আমি এমনি একদম রোগা হয়ে যেতাম।
কোমরের পেছনে সবাই ভাগাযোগে সময় দেয়, এরকম বলো না তুমি একা দাও। ক্যামেরা রয়েছে সামনে, তুমি দাও, আমি দিই, তোমার মা দেয়। আমার মা আর আমি দিই। স্কুল থেকে বন্ধুরা স্কুলে বন্ধুরা নিয়ে যাই আমি। ইগনোর করে দাও, আমরা এক্ষুনি পাটা মেললাম, ঝগড়া মারামারি শুরু করে দেবো। আমরা মারামারি করি না, ঝগড়া করি। তাও আমি ঝগড়া করি না এখন। আমার এখন গোসা হলে আমি চুপচাপ বসে পড়ি। মনে মনে কিছু বলছিল। শুধু বাবাকে শুধু কথাগুলো শোনা, ওর বাবা কথা বলে না। মেয়েও বুঝে গেছে, বলছে শুধু বাবাকেই কথাগুলো শুনতে হয়। তা আমার আর কে আছে, কাকে শোনাবো আমি? আমি আছি, আমার ঝগড়া করার, মারার আছে, আমি মাস্টার, আমার ঝগড়া করার, মান করার, অভিমান করার একটাই লোক আছে। আমি আমার বাইরের লোকের কাছে যাবো বলতে? মিস্টার মারার। লেগ পিস খাবি না তুই? সস চিলি। ও মা গো, শেষ হবে না যাচ্ছে, খেয়েই তো যাচ্ছি। তোমার নুডলসটা বেশি হয়ে গেছে। বুঝতে পারিনি। আমি আমার বংশের লোকের মতো, আমাদের চোখে কোনো জিনিস আগায় না, বিশেষ করে খাবারের জিনিস। আমরা কম খাওয়াই না, কম খাই না, কম রান্নাও করি না। আর আমরা খেতেও ভালোবাসি, খাওয়াতেও ভালোবাসি। আমার তো বলি ভালো লাগে বেশি খেলে। একে নিমন্ত্রণ করছে, একদম পেট ভরে হ্যাঁ। দুবার তিনবার চেয়ে পেয়ে খাবে, তাহলে ভালো লাগবে। মনে হবে না চলো একটা ভালো লোককে খাওয়ালাম। যে সোনা দিদির ছেলে আমাদের ভিডিও দেখে, সোনা দিদিও আমাদের ভিডিও দেখে, এটা আমার কাছে খুব আনন্দের বিষয়। রিজু রিজু খেতে খুব ভালোবাসে, তার জন্য আমি বলেছি রিজুকে খাওয়াবো। যারা খেতে ভালোবাসে তাদের খাওয়াতে ভালো লাগে, বেশ পেট পুড়ে খাবে। একে তো কথা বলবে না, আগে মুখে চিবিয়ে খেয়ে নেবে, তারপরে কথা বলবে, গলায় আসতে যাবে। চিকেনগুলো তো আজকে না সেই জুসি ব্যাপারটা নেই, জানি না কেন। তুমি পাচ্ছ না, পেট ভরে গেছে আমার, খুলে দাও। তখন তো মা খাওয়াছে, তখন তো খুলে খাই। এটা খুলে মনে হচ্ছে না লাভ হবে না তো, তাড়াহুড়ো করে দেখলাম না। বরফ হয়ে গেছে, হুম। হেভি লাগবে খেতে। আবার নাড়া দিয়ে দিলাম, ফুলবে ইয়ে উঠবে না তো। দেখো আমার নাইক, সে আমার জন্মদিন চলে এলো। হুম। আগের বার জন্মদিনে আমি এই আংটিটা নিয়েছিলাম। আংটি কোথায় দেখালে? তুমি তো হাতের ওইটা দেখালে, নোয়াটা দেখালে। এটা ধর, এটা ধর। এবার আর হবে না, ওষুধ দাও। আমার হ্যাপি বার্থডে শোনা। কবে? তোর তোমার আমার হ্যাপি বার্থডে এখানে বলবো, তুই মার হ্যাপি বার্থডে মনে রাখিস নি কেন? বলবো না। না, গিফটটা জেনে রেখেছি তাই, কিন্তু এখন কারণ তার আর বলবো না। তোমাকে একটা এটা আমাদের কালকে রাত্রির ডিনার হবে বা সন্ধ্যেবেলা স্ন্যাক্স হবে। কি হবে? মায়ের তখন হ্যাপি বার্থডে আসবে, মায়ের ওর নিচটা এমনি টুবলি হয়ে গেছে।
কিছুই না, নতুন মেনু। তুমি খেলে শুধু সব। ফ্রাইয়ের ওপর শুধু সস দিয়ে দিয়েছে। আমেরিকানরা একটা কেএফসির একটা একদম জায়গা বিশেষে কেএফসির মেনু সেট হয়। ওরা একটা খায় তোমার ওই ক্যাবেজ, ক্যারট, লেটুস, মেয়োনিজ দিয়ে। আমি যে কত ভিডিও দেখতাম আগে, এখন একটু কমেছে। কত খাবারের ভিডিও দেখতাম, কোনো আইডিয়া নেই। আর ওই ইউটিউবারটার নাম কি? তুই একটা আমার কি পরিমাণে তোমরা হয়তো জানো, যে অনেকবার ইন্ডিয়া এসেছিল। প্রচুর এরম আছে। না না, কি ডেভিড, ডেভিড, যার ডেভিড। অপারেশন হলো রিসেন্টলি কাঁধে। আমি প্রচুর প্রচুর খাবারের ভিডিও দেখি, এমন কোনো মানে প্রচুর। এখন একটু কম, আর এখন ওই বাইরের কান্ট্রির ভিডিওগুলো এখনো দেখি। অনেকে না আমায় মাটন খেতে বলছে, আমারও মাটনটা না খেতে ইচ্ছা করছে, কিন্তু সামনে এলেই কেমন একটা হচ্ছে। নেহাতি বলছে ওটা, বলে ওটা তোমার মনের ভুল, মনের ব্যাপার। তোমার কোনটা ঝাল লাগছে? তুই খাবি? আমি এই নিয়ে তিনটে জিনিস এইসব আমাদের সব খাওয়া হয়ে যাবে। আমরা বাসি খাসি খাবার ওস্তাদ। না, আমরা খাবার ফেলি না। আমাদের যে এত এত রান্না হয়, কেউ না কেউ খায়, হ্যাঁ, ফেলা যায় না। না আমি নয়, ও নয়, ওর মা, হ্যাঁ মোহর খায় না, না ঝুমাদি, কেউ না কেউ খায়। মানে এইটা ঝুমাদি খাবে না, কিন্তু যে খাবার না, এটো খাবারের কথা বলছি না। যে আমি খাবার বলছি ধরো মাছ করলে 4 পিস 2 পিস রয়ে গেছে, আমি সেরকম খাবারের কথা বলছি। আমাদের যে রান্না হয় অনেককে আমরা খাবার দিই। এটো খাবার আমি ওরটা বা ও আমারটা, ব্যাস এই যে। আর না, আমি মায়ের এঁটোটাও খাই, মাও আমার এঁটো খায়। এক পরিবার খাবো না কেন? আমার মায়ের তো আমি খাই। তো এই হচ্ছে গিয়ে ব্যাপার, ভালোই খেলাম। এগুলো হচ্ছে একটুখানি মাঝে মাঝে মুখ চেঞ্জের ভিডিও। লুচি লুচি খাবো, তবে আমি লুচি মাংস দিয়ে খাবো না, আমি লুচি খাবো। ও মাথাটা কেটে গেল কোথায়? ভিডিও। তোমার অত বড় মাথা তো কাটবেই। মেয়ে বন্ধ করে দে তো, তোমার চলো। থেকে আমার হাইট বেশি, তুমি তোমার হাইটে ক্যামেরা সেট করেছো, দেখো দুজনে পাশাপাশি কাঁধ রাখলে আমার মাথা দেখো কেটে যায়। যাই হোক, এ তো চলো। কি রোগা রোগা লাগছে নীলাদ্রি, আমি সেটাই সত্যি তো বলছি। তোমাকে, এই সত্যি যদি তুমি এরকম রোগা হতে। ছিলাম তো, খাইয়ে খাইয়ে মোটা করেছো। চলো এই কথা যাক, এই কথাটা বলেছে যে আমি খাইয়ে খাইয়ে মোটা করেছি। চলো আজকের মতো টাটা।